কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় হতাহতের খবরে ক্ষুব্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী প্রচারণায় একদিকে সরকার তথা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে অনেক দেশে প্রবাসী বাংলাদেশিরা আইন লঙ্ঘন করে শাস্তির বড় ঝুঁকিতে পড়েছেন। বিক্ষোভ হয়েছে আরব আমিরাত, সৌদি আরব সহ পশ্চিমা বেশ কিছু দেশে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ এমন দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলো প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। এথেন্সে বাংলাদেশ দূতাবাস সোমবার গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা প্রকাশ করেছে। বলা হয়েছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিদেশে কতিপয় মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা সেসব দেশের আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। তাই তারা স্থানীয় আইন, বিধিবিধান ও প্রচলিত রাজনীতির প্রতি যেন শ্রদ্ধাশীল থাকেন, সেজন্য বাংলাদেশ দূতাবাস অনুরোধ জানিয়েছে। দলমত নির্বিশেষে যাতে কারো ব্যক্তিগত ও বাংলাদেশি সম্প্রদায়ের ক্ষতি না হয় এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও প্রবাসীদের কষ্টার্জিত সুনাম নষ্ট না হয়, সেজন্য দূতাবাস থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও অপতথ্য এবং গুজবের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বাংলাদেশি স্থানীয় আইন ভেঙে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যাদের সাজা হচ্ছে তাদের দেশে ফেরত পাঠানো হবে। পশ্চিমা একটি দেশে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, নিহতের সংখ্যা অনেক বাড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চলছে। প্রবাসী বাংলাদেশিদেরও অনেকে খেপিয়ে তুলছে। কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কিছু প্রবাসী বেশ আগে থেকেই বাংলাদেশ সরকার বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তাদের কয়েকজনের নামে বাংলাদেশে মামলাও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনৈতিক কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশে সংঘাত সহিংসতা হতাহতের ঘটনায় বিশ্বের কাছে ভালো বার্তা যায়নি। পশ্চিমা কয়েকটি দেশ তাদের নাগরিকদের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলছে। ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের ভেতরে যেমন যোগাযোগ বিঘ্নিত হয়েছে, তেমনি বাংলাদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে বাংলাদেশে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এর প্রভাব বাংলাদেশে অবস্থানরত বিদেশি বা বিদেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের উপর পড়েছে। বাংলাদেশে কি ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন রয়েছে। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।